রাইস কুকার হঠাৎ বন্ধ হয়ে গেছে, চাল রান্না হচ্ছে না। দোকানে না নিয়ে নিজেই চেক করে দেখুন কি সমস্যা। রাইস কুকারে কয়েকটা সাধারণ সমস্যা দেখা যায়। চালু না হওয়া, রান্না অর্ধেক হয়ে বন্ধ হয়ে যাওয়া, হিটিং এলিমেন্ট কাজ না করা, ওয়্যারিং বা সুইচ নষ্ট হয়ে যাওয়া। যে কোনো মেরামতের আগে প্লাগ খুলে ফেলুন, নিরাপত্তা সবার আগে। প্রথমে চেক করুন পাওয়ার কর্ড ঠিক আছে কিনা, তারপর সুইচ কাজ করছে কিনা। পাওয়ার ঠিক থাকে, হিটিং প্লেট ঠিক মতো গরম হচ্ছে কিনা দেখুন। মাল্টিমিটার থাকলে রেজিস্ট্যান্স চেক করুন। ওয়্যারিং সবগুলিতে সিরিজ লাইন থাকে যেটা দিয়ে তারা এটা চেক করতে পারে। অনেক সময় থার্মোস্ট্যাট বা ফিউজ নষ্ট হয়ে যায়। যদি পাওয়ার কর্ড সমস্যা থাকে নতুন লাগিয়ে নিন। সুইচ নষ্ট হলে বাজার থেকে নতুন সুইচ কিনে বসাতে পারেন। ফিউজ পুড়ে গেলে একই রেটিংয়ের ফিউজ ব্যবহার করুন। অভিজ্ঞ না হলে ইলেকট্রিশিয়ান থেকে হেল্প নেওয়াই ভালো। এখানে আমি প্রথমে পাওয়ার কর্ড মাল্টিমিটার দিয়ে চেক করে দেখেছি। আমার পাওয়ার কর্ড ঠিকঠাক আছে। পাওয়ার কর্ড থেকে পাওয়ার সাপ্লাই ঠিক মতো আসছে। তারপরও রাইস কুকারটি চালু হচ্ছে না। এখন খুলে দেখতে হবে ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা। খোলার পূর্বে পাওয়ার কর্ড অবশ্যই খুলে ফেলবেন। আমি রাইস কুকারটি খুলে ফেলছি ভিতরে কি অবস্থা আছে দেখার জন্য। প্রথমেই রাইস কুকারটিকে উল্টো করে ধরুন। তারপর নিচের অংশে এরকম 3টি স্ক্রু দেখতে পাবেন যেগুলি আপনাকে প্রথমেই খুলে ফেলতে হবে। খোলার পর যদি আপনার কাছে মাল্টিমিটার থাকে তাহলে আপনি ফিউজ এলিমেন্টটা আগে চেক করে দেখতে পারেন। আমি ফিউজ এলিমেন্টটা চেক করে দেখছি মাল্টিমিটার দিয়ে, এটা খারাপ। আমার কাছে পুরাতন একটি মাল্টিমিটার ছিল যেটা কোনো রকম কাজ করে, খুব বেশি ভালো নয়। আমি সেটি দিয়ে চেক করে ফেললাম এই ফিউজটি। ফিউজের পাশেই কালো একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটাও অনেক সময় পুড়ে যায়। এটা থেকেও খারাপ হয় আমাদের রাইস কুকারগুলি। আমি সমস্যাটা পেয়ে গেছি, ফিউজ খারাপ, তাই আমি এখানে নতুন একটি ফিউজ লাগিয়ে দিয়ে চালু করব। আশা করছি অন্য কোনো সমস্যা নেই, রাইস কুকারটি চালু হয়ে যাবে। প্রথমেই আমি ফিউজটি খুলে নিলাম, মাল্টিমিটার দিয়ে চেক করে দেখলাম ফিউজটি খারাপ। আমি নতুন একটি ফিউজ নিয়ে এসেছি, সেটা কিভাবে লাগানো হচ্ছে দেখে নিন। এভাবে আপনি আপনার নিজের রাইস কুকার নিজেই ঠিক করতে পারবেন। বিদ্যুতের কাজ অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক থাকবেন। পায়ের নিচে ফ্লোর ম্যাট প্লাস্টিকের ব্যবহার করবেন অথবা কাঠের উপর বসে কাজটা করতে পারেন, অথবা পায়ে প্লাস্টিকের মোটা স্যান্ডেল ব্যবহার করবেন যেন শক খেতে না হয়। আমি মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স চেক করে দেখছি ফিউজটি খারাপই দেখাচ্ছে। আমি এখানে নতুন একটি ফিউজ নিয়ে আসছি যেটা দিয়ে আমি এটা রিপ্লেস করে দিব। ফিউজটি বের করার জন্য আমাকে পাওয়ার কর্ডটি খুলে ফেলতে হয়েছে। পাওয়ার কর্ডটি খুলে আমি বাহিরে বের করে নিয়ে এসেছি। এখন আমি ফিউজটাকে নতুন করে পাওয়ার কর্ডের সঙ্গে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আবার আগের জায়গায় বসিয়ে দিব, আগের মতো যেভাবে ছিল ঠিক সেইভাবেই। ফিউজটি খারাপ পেলে আপনি ফিউজটি কেনার আগে ইলেকট্রনিক্সের দোকানে যাবেন। সেম মানের ইলেকট্রনিক্সের দোকান থেকে আরেকটি নতুন ফিউজ নিয়ে আসবেন। মানের পরিবর্তন করবেন না, এতে আপনার রাইস কুকারটি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হতে পারে বা আবারও নষ্ট হয়ে যেতে পারে। সমমানের একটি ফিউজ লাগিয়ে দিবেন, তাহলে আপনার রাইস কুকারটি আবার দীর্ঘদিন ভালো কাজ করবে। আমি ফিউজটিকে আবার পুনরায় আগের জায়গায় নতুন করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে দেখব। আগে আমি প্লাগের সঙ্গে একটি মাথা লাগিয়ে নিচ্ছি। অপর মাথাটি ভিতরে ঢুকিয়ে আমি যেখানে ছিল ঠিক সে জায়গাতেই আবার বসিয়ে দিব। জায়গাটি আপনাকে খেয়াল রাখতে হবে যেন পরিবর্তন হয়ে না যায়। কানেকশনগুলি আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে একটি ছবি তুলে নিতে পারেন আপনার মোবাইলে,
তাহলে আপনাকে মনে রাখতে সুবিধা হবে, পরবর্তীতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নতুন যারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের এই ধরনের কাজ করেন তারা ভিডিওটি দেখতে পারেন মনোযোগ সহকারে, সামান্য কিছু হলেও শিখতে পারবেন আশা করছি। তাহলে আপনার উপকার হবে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আমি পুনরায় লাগিয়ে ফেলছি আমার পাওয়ার কর্ডটি। পাওয়ার কর্ডটি লাগানো হলে আমি ভিতরে আমার ফিউজের যে কানেকশনটি ছিল আগের জায়গায় লাগিয়ে দিব। পাওয়ার কর্ডটি ভিতরে দুটি স্ক্রু দিয়ে লাগানো ছিল, তাই আমি আবার স্ক্রু দুটি আগের মতো করে লাগিয়ে ফেলছি। লাগানোর পরে আমি ভিতরের কানেকশনটি লাগাবো। আমার পাওয়ার কর্ডটি লাগানো প্রায় হয়ে গেছে, আর একটি স্ক্রু বাকি আছে। এটি লাগালেই হয়ে যাবে আমার পাওয়ার কর্ড পুনরায় লাগানো। পাওয়ার কর্ডটি লাগানোর পরে আমি ভিতরে ফিউজের কানেকশনটি করব। এটা খুব সহজ কাজ। যদি আপনি একটু মনোযোগ সহকারে খোলেন এবং লাগান তাহলে আপনার কাছে এটি করা কোনো ব্যাপারই না। আপনি নিজেই আপনার নিজের রাইস কুকার ঠিক করে ফেলতে পারবেন অনায়াসে। পাওয়ার কর্ডের ভিতরের অংশে একটি প্লাস্টিকের অংশ ছিল, যার জন্য লাগাতে একটু ঝামেলা হলো, একটু সময়ও লাগলো। তারপরেও লাগিয়ে ফেললাম পাওয়ার কর্ডটি। এখন আমি অন্য কাজটা করতে পারব। ফিউজের একটি মাথা পাওয়ার কর্ডের এক সাইডে লাগানো হয়েছে। অন্য সাইড ফিউজের যে অংশটি ছিল এটি হিটারের আরেকটি অংশে লাগানো ছিল, যেখানে আমি এখন লাগিয়ে দিব। ফিউজের একটি অংশ পাওয়ার কর্ডের সঙ্গে লাগানো ছিল, তাই আমাকে পাওয়ার কর্ডটি খুলতে হয়েছিল। এজন্য আমাকে আরও একটি কানেকশনও খুলতে হয়েছিল, যেটি এখন লাগিয়ে দিচ্ছি। এই কানেকশনটি দেওয়া হয়ে গেছে প্রায়। আমি এখন এটা দেওয়ার পরে ফিউজের অন্য মাথাটি কোথায় লাগাচ্ছি দেখে রাখুন। ওখানেই ছিল ওই মাথাটি লাগানো। এটা কখনোই ভুল করা যাবে না। সঠিক জায়গায় সঠিক কানেকশনটি দিতে হবে আপনাকে। ফিউজের একটি প্রান্ত প্লাগের মাথায়, আরেকটি প্রান্ত এই জায়গায় লাগানো ছিল হিটারের পিছনে। আমি ঠিক সে জায়গাতেই এটাকে আবার লাগিয়ে দিচ্ছি। সুন্দরভাবে টাইট করে দিবেন যেন লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন হলে এখান থেকে স্পার্ক করে তারগুলো উড়ে যেতে পারে, তাই অবশ্যই টাইটটা ঠিকঠাক রকম দিয়ে দিবেন। আমি ভালো করে টাইট করে দিলাম এই অংশটি। এখন আমি অন্য কাজ করব। আমাদের ভিতরের কাজ করা প্রায় শেষ। এখন এটি ফিটিং করার জন্য বাহিরের অংশে আপনার যে তলাটি ছিল সেটিকে আবার সুন্দর করে আগের মতো করে লাগিয়ে ফেলুন, তাহলেই হয়ে যাবে। সব কিছু ঠিক করার পর এখন টেস্ট রান দিন। পানি গরম হচ্ছে কিনা, স্বাভাবিক রান্না হচ্ছে কিনা দেখুন। সব ঠিক থাকলে অভিনন্দন, আপনি নিজেই রাইস কুকার মেরামত করতে পেরেছেন। উপকারী মনে হলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর আপনার সমস্যার কথা কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। রাইস কুকারের খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় স্থানীয় ইলেকট্রনিক্স দোকানে। মাল্টিমিটার না থাকলে স্থানীয় ইলেকট্রিশিয়ান থেকে সহায়তা নিতে পারেন। দেখুন চালু হয়ে গেছে আমাদের রাইস কুকারটি, পাওয়ার চলে এসেছে। এখন আপনি এটা দিয়ে আপনার যাবতীয় দৈনন্দিন কাজ করতে পারবেন, আর কোনো সমস্যা নেই এটাতে। এখন আমি পাওয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন পাওয়ার চলে এসেছে এবং সব ঠিকঠাক আছে। মাত্র 10-15 টাকার একটি পার্টসের জন্য আপনার রাইস কুকারটি হয়তো নষ্ট হয়ে পড়ে আছে আপনার ঘরে। এখনই ঠিক করে ফেলুন।